ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। একটা সময় আসছে যখন আপনার জীবনের পথ হঠাৎ পাল্টে যেতে পারে। 10 থেকে 25 আগস্ট এই 15টা দিন কালপুরুষের রাশিচক্রের সপ্তম বিভাগের রাশি এবং শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য যেন মহাজাগতিক এক সোনালী সুযোগ আর চ্যালেঞ্জের খেলা বয়ে আনবে। শনিদেবের ধৈর্যের পরীক্ষা, শুক্রের আশীর্বাদ আর রাহুর বিভ্রান্তি, মোটের ওপর সব মিলিয়ে এই সময়টা আপনার জন্য কি নিয়ে আসছে? পারিবারিক সুখ, প্রেমের ক্ষেত্রে মধুরতা, নাকি কর্মক্ষেত্রে নতুন দরজা খোলার সম্ভাবনা? আসুন বৈদিক জ্যোতিষশাস্ত্রের আলোকে জানি তুলা রাশির জীবনের গোপন ইঙ্গিত এই সময় কেমন কি হতে চলেছে। তো গ্রহ নক্ষত্রের এক লাইনের বিশ্লেষণ আমরা আলোচনা করব। তাই আপনাদের সবার আগেই বলি, আপনারা যদি তুলা রাশি এবং তুলা লগ্নের যদি জাতক জাতিকা হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি কোনো রকম কোনো প্রকার স্কিপ একেবারেই করবেন না। সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত ফলাফল আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা পেতে পারবেন। সেক্ষেত্রে আপনারা যদি সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে আপনারা যদি ভালো উপকৃত লাভ করেন এবং যদি উপকৃত ফলাফল পান, অবশ্যই একটু লাইক করবেন। একটি লাইক করে কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব, জয় শ্রী শনি মহারাজের জয় লিখে যেয়ে অবশ্যই ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন আসন্ন সময়কালের ন্যায় প্রথমেই আমরা জেনে নেব গ্রহ নক্ষত্রের এক লাইনের বিশ্লেষণ। তো সূর্য থাকছে প্রথমেই তো 10 থেকে 16 আগস্ট পর্যন্ত কর্কট রাশিতে থাকবে, পরে সিংহে গমন করবে, যা কিন্তু কর্মক্ষেত্রে আত্মপ্রকাশ ও নেতৃত্বের সুযোগ বাড়াবে। চন্দ্র থাকছে এবারে পরিবর্তনশীল গতিতে, যা মানসিক ওঠাপড়া দেখা যাবে, যার কারণে 14 থেকে 21 আগস্ট গুরুত্বপূর্ণ আবেগের দিন হবে। বুধ থাকবে সিংহ রাশিতে বক্রী অবস্থায় বা রেট্রোগ্রেড অবস্থায়, যা যোগাযোগে বিভ্রান্তি, পুরনো বিষয় পূর্ণ মূল্যায়ন করে তুলবে। শুক্র থাকছে কন্যা রাশিতে, প্রেমে সংবেদনশীলতা ও অর্থনৈতিক বিষয়ে সতর্কতা একান্তই কিন্তু এক্ষেত্রে আনা প্রয়োজন। এরপরে মঙ্গল থাকছে, মঙ্গল মিথুনে ভ্রমণ, চুক্তি ও নতুন আইডিয়া নিয়ে ব্যস্ততা কিন্তু করিয়ে তুলবে। এবারে থাকছে বৃহস্পতি থাকছে বৃষ রাশিতে, যা আপনাদের অর্থনৈতিক স্থিতি ও সঞ্চয় ইতিবাচক প্রভাব আনবে। শনি থাকছে কুম্ভ রাশিতে, যা বক্রী তথা রেট্রোগ্রেড অবস্থায়, যা প্রেম ও সন্তান সম্পর্কিত বিষয়ে ধৈর্যের পরীক্ষা এনে তুলবে। রাহু থাকছে মীন রাশিতে, মানসিক বিভ্রান্তি ও সিদ্ধান্তে সতর্কতা একান্তই আনা দরকার হবে। কেতু থাকছে কন্যা রাশিতে, যা আধ্যাত্মিক প্রবণতা বৃদ্ধি ও অন্তর্দৃষ্টি তীক্ষ্ণ এর ফলে হবে। এরপরে আমরা আলোচনা করব বিস্তারিতভাবে প্রত্যেকটা বিষয়বস্তু জুড়ে। প্রথমেই বলি তুলা লগ্নের ক্ষেত্রে এই সময়কালের ন্যায় 10ই আগস্ট থেকে 25 আগস্ট সময়কালে আপনাদের মানসিক এবং আধ্যাত্মিক অবস্থার বিষণ্ণতায়। তো 10ই আগস্ট থেকে আপনার মনের অবস্থা, মনের মধ্যে কিছুটা দ্বিধা ও অস্থিরতা শুরু হবে, দোলাচল শুরু হবে। মঙ্গল মিথুন রাশিতে থাকার প্রভাবে থাকার ক্ষেত্রে নতুন পরিকল্পনা তৈরি হলেও বুধের বক্রী অবস্থান যোগাযোগে জটিলতা বয়ে আনবে। ফলে হঠাৎ কোনো পুরনো ঘটনার স্মৃতি আপনার মনে ফিরে আসতে পারে। তো 15ই আগস্টের আশেপাশে চন্দ্রের প্রভাব আবেগ বাড়িয়ে তুলবে। মনে হবে পুরনো কোনো অসমাপ্ত কাজ শেষ করার তাগিদ এসেছে। এই সময় ধ্যান, যোগ বা মন্ত্রজপ আপনাকে অনেকখানি মানসিক ভারসাম্য যোগান এনে দিবে। তো এবারে থাকছে শনি কুম্ভ রাশিতে বক্রী অবস্থায় থাকায় প্রেম, সন্তান বা সৃজনশীল কাজের ধৈর্যের পরীক্ষা এনে দেবে। যদি আপনি নিজের অন্তর্দৃষ্টি শুনতে পারেন, তবে 20 আগস্টের পর এক নতুন দিক স্পষ্ট হবে। পারিবারিক জীবন ও সম্পর্কের বিষণ্ণতায় যদি কথা বলা হয়, শুক্রের অবস্থান কন্যা রাশিতে থাকছে, যার কারণে কন্যা রাশিতে থাকার কারণে কিছুটা পরিবারের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে, বিশেষ করে ভাই বোন বা ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে। 12ই আগস্ট থেকে 17ই আগস্ট সময়টি গৃহস্থ জীবনে চাপ তৈরি করতে পারে। অর্থ বা পারিবারিক কিছু সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আলোচনা এ সময় এড়ানো বা এড়িয়ে চলা কিন্তু ভালো হবে। তবে 18ই আগস্টের পর সূর্য সিংহ রাশিতে প্রবেশ করায় পরিবারের মধ্যে আপনার গুরুত্ব বাড়বে। আপনার পরামর্শে পরিবারের বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পিতামাতা বা প্রবীণ কারো স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ থাকলেও চিকিৎসার মাধ্যমে একান্তই কিন্তু দেখা যাবে বা উন্নতি দেখা যাবে। তো এরপরে দাম্পত্য জীবন এবং প্রেমের জীবন কথায় নিয়ে যদি কথা বলা হয়, যারা বিবাহিত রয়েছেন, বিবাহিত জাতক জাতিকা রয়েছেন, তাদের জন্য এই সময় মিশ্র ফলাফল বয়ে আনবে। বুধের বক্রী অবস্থার কারণে 18 থেকে 21 আগস্টের মধ্যে দাম্পত্য জীবনে পুরনো কোনো বিষয় সামনে আসতে পারে। তবে মঙ্গল মিথুনে থাকার ফলে ভ্রমণ বা ছোট কোনো সফর আপনাদের সম্পর্কে নতুন উচ্চতা
আনবে বা উষ্ণতা কিন্তু আনতে পারে। অবিবাহিতদের জন্য 20 আগস্টের পর সময়টা প্রেম প্রকাশ বা সম্পর্ক স্থাপনের শুভ হবে। শুক্র কন্যায় থাকায় আপনার মধ্যে আবেগ বাড়বে, কিন্তু বাস্তবতা মাথায় থাকবে। প্রেমে আবেগ ও দায়িত্ব দুইয়ের ভারসাম্য আনতে হবে আপনাদেরকে। কর্মক্ষেত্র এবং পেশাগত জীবনের নিয়ত্তে যদি কথা বলা হয়, এই সময় কর্মজীবনে সূর্য মঙ্গলের প্রভাব সবচেয়ে বেশি থাকবে। 10 থেকে 16 আগস্ট পর্যন্ত কর্কট রাশিতে সূর্য থাকায় অফিস বা ব্যবসায় কিছুটা চাপ ও প্রতিযোগিতা অনুভব করবেন আপনারা। 16 আগস্টের পর সূর্য সিংহ রাশিতে প্রবেশ করলে পরে নেতৃত্বের ক্ষমতা বাড়বে। আপনার দেখা যাবে আপনার প্রচেষ্টা ও পরিশ্রম অনেকটাই স্বীকৃতি প্রদান করে তুলবে আপনাদের ক্ষেত্রে। তো তারই পাশাপাশি লক্ষ্য করা যাবে যে বুধের যে বক্রি অবস্থান বা রেট্রোগ্রেড যেটা অবস্থা থাকছে, সেটা কাগজপত্র বা চুক্তি বিষয়ক কোনো তত্ত্বে বা কোনো কিছু চুক্তি সম্বন্ধিত ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সতর্ক একান্তই কিন্তু করতে হবে। নতুন কাজ বা ইন্টারভিউয়ের জন্য 20 আগস্টের পর সময়টা অনুকূল ধীরে ধীরে হতে শুরু করবে। ব্যবসায়ীরা বিদেশি সংযোগ বা প্রকল্পের খবর কিন্তু এই সময় আপনারা পেতে পারেন অবশ্যই। তো সেক্ষেত্রে অর্থ এবং সম্পদের বিষয় নিয়ে যদি কথা বলা হয়, বৃহস্পতি বৃষ রাশিতে থাকায় অর্থনৈতিক দিক স্থিতিশীল হলেও হঠাৎ করে কিন্তু খরচ বাড়ার সম্ভাবনা প্রবল হারে থাকবে, কারণ সম্পূর্ণরূপে দেখবেন বুধের বক্রি চলন কিন্তু এই সময় আপনাদের ক্ষেত্রে পুরোপুরি সাপেক্ষে থাকবে। তো বিশেষ করে 12 আগস্ট থেকে 18 আগস্টের মধ্যে বাড়ি, গৃহসজ্জা ও পরিবারের প্রয়োজন বড় খরচ হতে পারে। 20 আগস্টের পর আয় বাড়ার সম্ভাবনা এবং প্রস্তাব কিন্তু অনেকাংশেই থাকবে। তো এরপরে কিন্তু বিশেষ করে যারা ফ্রিল্যান্স বা কাজ বা কমিশন বা বোনাসের মাধ্যমে জড়িয়ে রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু আয় বাড়ার সম্ভাবনা আছে। বিনিয়োগে সাবধানতা থাকা দরকার। রাহুর প্রভাব ভুল সিদ্ধান্ত আনতে পারে। সোনা বা স্থাবর সম্পত্তি সংক্রান্ত কোনো লেনদেন এ সময় লাভজনক হয়ে উঠতে পারে আপনাদের ক্ষেত্রে। তো এরপরে শিক্ষা এবং ক্যারিয়ারের গঠনের বিষয় নিয়ে যদি কথা বলা হয়, যারা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য 10 থেকে 20 আগস্ট পর্যন্ত সময়টা পড়াশোনায় একাগ্রতা বাড়ানোর হয়ে উঠবে। তবে বুধের বক্রি অবস্থায় ভুল বুঝাবুঝি বা বিভ্রান্তি হতে পারে। নোটস ও পরিকল্পনা একান্তই পরিষ্কার রাখুন। 20 আগস্টের পর ফলাফল বা ইন্টারভিউ সংক্রান্ত ভালো খবর কিন্তু আপনারা পেতে পারেন। তো এরপরে স্বাস্থ্য এবং শারীরিক অবস্থার বিষণ্ণতায় যদি কথা বলা হয়, মঙ্গলের প্রভাবে কিছুটা অস্থিরতা ও ক্লান্তি দেখা দিতে পারে। পাচনতন্ত্র বা চর্মরোগের সমস্যাও কিন্তু হতে পারে, তাই খাদ্যাভ্যাসে শৃঙ্খলা বজায় রাখা একান্তই কিন্তু জরুরি হবে। 14 আগস্ট থেকে 22 আগস্টের দিনগুলোতে মানসিক চাপ একান্ত এড়িয়ে চলুন। নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ও ধ্যান আপনাকে সজীব রাখবে। তো এরপরে ভ্রমণ ও স্থান পরিবর্তনের বিষয় নিয়ে যদি কথা বলা হয়, তো মূলত বন্ধুরা মঙ্গল মিথুন রাশিতে থাকায় হঠাৎ ভ্রমণের সম্ভাবনা আছে। কাজের জন্য আত্মীয়দের সঙ্গে দেখা, ছোট সফর এগুলি কিন্তু হতে পারে। বিদেশ সংক্রান্ত কাজ বা পেপার ওয়ার্ক এই সময় কিন্তু এগোতে অনেকটাই ডেভেলপ করতে অনেকটাই কিন্তু দেখা যাবে। তবে বুধ বক্রি অবস্থায় থাকায় সব নথি ভালো করে যাচাই করে নিন। আধ্যাত্মিকতা এবং ব্যক্তিগত উন্নতির বিষণ্ণতায় যদি কথা বলা হয়, কেতু কন্যা রাশিতে থাকায় আপনার আধ্যাত্মিক দিক বাড়বে। ধ্যান, যোগ বা মন্ত্রপাঠের মাধ্যমে মানসিক শান্তি পাবেন। 15 আগস্টের আশেপাশে আপনি কোনো বিশেষ আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ করতে পারবেন। 10 থেকে 25 আগস্ট সময়কালটি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য মিশ্র ফলাফলময় হয়ে উঠবে। একদিকে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে, নেতৃত্বের সম্ভাবনা, অর্থে উন্নতি এগুলি দেখা যাবে। অন্যদিকে বুধের বক্রি গতি ও রাহুর বিভ্রান্তি কিছুটা জটিলতা আনবে। ধৈর্য ও সঠিক পরিকল্পনা নিয়ে চললে পরে এই সময়কে সোনালী সাফল্যে পরিণত করতে পারবেন। তো মূলত বন্ধুরা, তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকারা এই সময়টা হবে আপনার জীবনের মোড় ঘোরানোর অধ্যায়। চ্যালেঞ্জ আসবেই, কিন্তু তার সঙ্গে আসবে সোনালী সাফল্য। আপনার জীবনে কি এই পরিবর্তনের ইঙ্গিত ইতিমধ্যেই শুরু হয়েছে, তা কমেন্টে লিখে জানাবেন অবশ্যই। তো মূলত বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে এই সময়কালের ন্যায় বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়, তাহলে হবে 15 থেকে শুরু করে 31-এর মধ্যে প্রত্যেকটা কয়েকটা সংখ্যাগুলি। শুভ দিক হবে দক্ষিণ এবং অগ্নিকোণ। শুভ রং হবে সাদা এবং স্বর্ণালী। শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল এবং কোহিনূর। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। এই ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করে যাবেন এবং এমন আরও সঠিক বৈদিক জ্যোতিষ ভিত্তিক পূর্বাভাস পেতে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হোক, হাসি খুশিতে ভরে উঠুক আপনাদের জীবন। নমস্কার।